সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গতকাল ঢাকা বিমানবন্দর থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং এরপরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। কেন, কি কারণে বা কি কারণগুলোতে তাকে গ্রেপ্তার করানো হয়েছে এই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে হিন্দুদের উপরে নির্যাতন, নিপীড়ন, হিন্দু অত্যাচার এর প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ বা সনাতন জাগরণ মঞ্চ 8 দফা দাবি নিয়ে কাজ করছে। এই সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী উনি নেতৃত্ব দিচ্ছেন বা এই জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করছেন। আপনারা দেখেছেন ইতিপূর্বে ব্যাপক জনসমাগম হয়েছে, বিভিন্ন বিক্ষোভ সমাবেশ বা এই হিন্দু নির্যাতন বিরোধী সমাবেশ। হঠাৎ করে গতকাল বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় দাস ব্রহ্মচারী ওনাকে একটি গাড়িতে করে ডিবি পরিচয়ে এসে ওনাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং ওনার সাথে যারা ছিলেন তারা লক্ষ্য করে এই গাড়িটির নম্বর প্লেট আপনারা দেখেছেন যে নম্বরটি ভাইরাল হয়েছে, সেই গাড়ির নম্বরটি দেখে তারা ওই গাড়ির পিছনে তাদের গাড়ি চালানোর জন্য চালককে অনুরোধ করে এবং শেষ পর্যন্ত মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সেই গাড়িটি ঢুকে। তো যার সাথে ছিলেন তারা বারবার ডিবি কার্যালয়ে কর্মকর্তা বা কারোর সাথে কথা বলার চেষ্টা করেছেন যে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে কিনা। অনেকে জানিয়েছেন যে ওনাকে এখানে আনা হয়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত সেখানে ব্যাপক জনসমাগম হয়েছিল, হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন বা সেখানে সমবেত হয়েছিলেন এবং পরে জানানো হয়েছে তাকে সেখানে নিয়ে আসা হয়েছে এবং চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এই তাকে গ্রেপ্তারের প্রতিবাদে বা তাকে আটকের প্রতিবাদে শাহবাগে হিন্দু ধর্মাবলম্বীরা বিক্ষোভ করেছে। শাহবাগ সহ ঢাকা এবং ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা শহরে তারা সেই রাতে বিক্ষোভ করেছেন যাতে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন তারাও এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন এবং তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। কোতোয়ালি থানায় কি মামলা ছিল ওনার বিরুদ্ধে? তো গত যে চট্টগ্রামের যে সমাবেশটি হয়েছিল, এই সনাতন জাগরণ মঞ্চের নেতৃত্বে কোনো একজন ব্যক্তি জাতীয় পতাকার উপরে, বাংলাদেশের যে জাতীয় পতাকা তার উপরে গেরুয়া একটা পতাকা সেটা টানিয়েছে। এর জের ধরে 19 জন সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটা মামলা করা হয়েছে, যার উনি হচ্ছেন সেই প্রধান আসামি। তো সেই মামলার জেরে কিন্তু কয়েকজনকে আটকও করা হয়েছে। জাতীয় পতাকার উপরে অন্য কোনো গেরুয়া একটি পতাকা, সেটা জাতীয় পতাকাকে অবমাননা করা হয় এবং সেই অবমাননার উপর ভিত্তি করে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে। সেই রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেটা এই সিনেমা স্টাইলে একটা সমাবেশে কেউ একজন জাতীয় পতাকার উপরে একটা পতাকা উত্তোলন করেছেন। অনেকেই জানেন না যে জাতীয় পতাকার উপরেও একটা পতাকা উত্তোলন করলে সেটা জাতীয় পতাকাকে অবমাননা করা হয়। আমরা দেখেছি যখন খেলা হয়, ফুটবল খেলা, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায় বাড়িতে বাড়িতে শহরের বিল্ডিং এর উপর অজস্র পরিমাণে পতাকা কিন্তু টানানো হয়। সেখানে কখনো জাতীয় পতাকা থাকে, কখনো নিচে থাকে, কখনো উপরে অন্যান্য দেশের পতাকা থাকে। তখন কিন্তু জাতীয় পতাকাকে অবমাননা বা রাষ্ট্রদ্রোহের মামলা আসে না। অনেককে দেখেছি যে আমরা অনেক ছবি ভাইরাল হয়েছে যে নিচে জাতীয় পতাকা রেখে দিয়ে তার উপরে বসে তারা অন্য কোনো কার্যক্রম করছে, সেটার উপর দাঁড়িয়ে অন্য কোনো কার্যক্রম করছে। তাদের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা করার কোনো ধরনের কোনো মামলা হয় না। আর একজন না জেনে বা জেনে কোনো একজন করেছেন, তার দায়ভার একজন নেতা বা ওই প্ল্যাটফর্মে যিনি আছেন সেই মুখপাত্রের, সেটা কিভাবে মানা সম্ভব? জাতীয় পতাকা অবমাননা করা বা জাতীয় পতাকার উপরে একটা অন্য একটা পতাকা তোলা, সেটাতে যে রাষ্ট্রদ্রোহিতার প্রমাণ মেলে সেটাও কিন্তু না। আজ সকাল 10টার দিকে চিন্ময় দাস ব্রহ্মচারী ওনাকে চট্টগ্রাম কোর্টে নেওয়া হয়, কোর্টে হাজির করা হয়। সেখানে ওনার পক্ষে যারা আইনজীবী আছেন তারা জামিন আবেদন করেন, কিন্তু মাননীয় বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে দেন। এখন এই যে ঘটনাটা, এই যে গ্রেপ্তার, এটা কয়েকটি কারণ থাকতে পারে। কি কি কারণে গ্রেপ্তার হতে পারে? প্রথমে
অনেকে পোস্ট দেখেছি, অনেকে বিভিন্ন ভিডিওতে বলেছেন যে এর একটা কারণ থাকতে পারে। এটা আমার মতামত, আমি যেটা পেয়েছি অনলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলেছেন এর একটা কারণ হতে পারে ইসকন নিষিদ্ধ হওয়ার যে রব উঠেছে, নিষিদ্ধ করার, ইসকনকে নিষিদ্ধ করার যে রব উঠেছে, সেই ইসকন নিষিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত পরশুদিন আমরা দেখেছি যে ইসকনের যারা নেতৃবৃন্দ আছেন ধর্ম উপদেষ্টার সাথে মিটিং করেছে গত পরশুদিন, এবং গতকালকে চিন্ময় দাস ব্রহ্মচারী ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এজন্য অনেকে মত প্রকাশ করেছেন যে এটা একটা কারণ হতে পারে যে ইসকন নিষিদ্ধ হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনাকে গ্রেপ্তার করিয়েছেন, যাতে করে এই জিনিসটা অন্তত থেমে থাকে। দ্বিতীয় যে কারণটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা ভয় পেয়েছে যে এই হিন্দুদের যে আন্দোলন, সেই আন্দোলন এতটা বেগবান হচ্ছে, সেই আন্দোলনের সাথে ঐক্যবদ্ধতা পোষণ করে অন্য কোনো রাজনৈতিক দল বা অন্য কেউ এই ঘোলা জলে মাছ শিকার করে না নিয়েছে, এটা তারা ভয় পাচ্ছেন। এবং এই ভয়ের কারণে হয়তো সে আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন যে এই চিন্ময় দাস ব্রহ্মচারী ওনাকে তাদের কবজায় রাখার জন্য। একই সাথে আরো একটি বিশেষ কারণ হতে পারে যে এই যে আন্দোলন সংগ্রাম, এই আন্দোলন সংগ্রামের ভিতরে কোনো সুবিধাভোগী মহল তারা ঢুকে কোনো অরাজকতা সৃষ্টি করে সেটা হয়তো দায় সরকারের উপর চাপাতে পারে, এই একটা ভয়। তৃতীয় যে কারণ হচ্ছে হিন্দুদের আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। হিন্দুদের আন্দোলন যেভাবে বেগবান হচ্ছে, তাদের দাবি নিয়ে হিন্দুরা যেমন সোচ্চার, আগে দেখা যেত গত 17 বছরে বা এর আগের সময় গুটি কতেক হিন্দু সংগঠন বা গুটি কতেক হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ বা যারা রয়েছেন কর্মীবৃন্দ, তারা কোনো একটা বিষয় নিয়ে আওয়াজ তুলত। কিন্তু এখন এই 5 তারিখের পরে ব্যাপক হারে হিন্দুরা তাদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে। তারা এই যে সম্মেলন করছে, এইটাকে যদি থামানো না যায় তবে সেটা সরকারের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এ কারণে হয়তো এই হিন্দু আন্দোলনটি বন্ধ করে দিতে হবে। হিন্দু আন্দোলনটি বন্ধ করার প্রধান উপায় হচ্ছে যিনি এর নেতৃত্ব দিচ্ছেন, যিনি এর মুখপাত্র, তাকে সরকারের কবজায় রাখা। এই 3টি কারণের যে কোনো একটি কারণ হতে পারে। আপনাদের কোন কারণটি মনে হয় সেটা অবশ্যই কমেন্টস করে জানান। যে কারণেই হোক না কেন, এখন বাংলাদেশের হিন্দুদের উচিত এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার পাশে থাকা, ওনাকে সাপোর্ট করা, ওনাকে যাতে করে এখান থেকে ছাড়িয়ে নিয়ে আসা যায় সেই উদ্যোগ গ্রহণ করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং অন্যকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার। নমস্কার।